বিকালবেলায় পুরো সেই লেভেলের 65,000 টাকার ফুটবল খেলা দেখে আর রাতের বেলায় বাঁশপাহাড়ি যায় করে ভলি খেলা দেখতে যায় এমন কেলেকেচে হলো যে কি বলবো তো গাইস তোমরাকে। আর এদের কেলেকেচে দেখে আমাদের ভোগ লাগে যায় গাইস, মুড়ি ঘুগনি মারি দিয়ে। আর চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চলো। হে গাইস, গুড ইভিনিং। আমি দেওয়াজ সিং আর আপনারা দেখছেন দেওয়াজ সিং ব্লগ। তো আমি দেওয়াজ সিং, আপনারা সবাই জানেন। আর তো আজকে হচ্ছে আমাদের ঠকরান পাড়িয়ে 65,000 টাকার ফুটবল খেলা চলছে গাইস। ওই করে আমরা যাচ্ছি এখন ফুটবল খেলা দেখতে, কারণ আজকে হচ্ছে প্রথম দিন। আর তো ফুটবল খেলা দেখতে যাব, তো তার আগে একজনকে দেখলেই অবশ্য সে স্নান করছে। তো ও যাবে বলছিল, কিন্তু আফসোস যে ও ঘরে এখন স্নান করছে। তো ওই করে আমরা এখন সেই লেভেলের রাস্তা দিয়ে এখন হাঁটে হাঁটে যাচ্ছি। আর কি করে বলো, আমি যাচ্ছি আর কিউট বেটাই আছে। তো ওই করতে আমরা দুজন হাঁটে হাঁটে যেতে যেতে বেশ সুন্দর একটা রাস্তায় যাচ্ছি গাইজ। আর এই যে দেখছো রাস্তাটা গাইজ সেই লেভেলের। তো রাস্তা দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেছি মাঠ। আর মাঠ এসে করে দেখছি যে পুরা সেই লেভেলের খেলা চলছে, পুরা হাড্ডাহাড্ডি গোল দেওয়া দিই গাইজ। এক গাদা গোল খাওয়াখাওয়ি হয়েছে এরা। এদের গোল খাওয়াখাওয়ি দেখতে দেখতে আমরা এখন পুরো সেই লেভেলের খেলায় মাতে গেছি গাইজ। আর খেলা সেই লেভেলের দারুণ চলছে গাইজ, সুপার হিট খেলা। পুরা এদিকে থেকে গোল দিতে খুঁজছে এরাকে, এদিকে থেকে দিতে খুঁজছে এরাকে। পুরো সেই লেভেলের। আর লেফারি তো সেই লেভেলের আছে গাইজ। তোমরা দেখো খেলাটা এনজয়, সেই লেভেলের এনজয় গাইজ। তো খেলা এনজয় করতে করতে আমরাও এখন খেলা দেখছি। বেশ জুতো লাগছে খেলা দেখতে, কারণ খেলাই তো আসল। তো গাইজ করতে করতে আমরাও খেলা দেখতে আরম্ভ করেছি। তো আর কি বলবো বলো, তো ভালোই চলছে তো খেলা। তো খেলা দেখতে দেখতে আমরা প্রায় শেষের মুখের দিকে আসছি গাইজ আস্তে আস্তে। তো এখানে খেলা শেষ হলে আরও এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে শুনেছি। তো এই করে আমরা ওইখানে খেলা দেখতে দেখতে আর কি। তো চলো লাস্ট মুহূর্তে দিয়ে দেখা যাক। বেশ সুন্দর শট ছিল গাইজ, কিন্তু গোল হইল না, আফসোস ওইটাই। তো আর কি, তো চলো আমরা খেলার দিকে শেষের মুহূর্তে। তো গাইজ গান বাজতে শুনে হাফ টাইমে রেস্ট দিচ্ছে। আর রেস্ট করতে করতে এই যে দেখছো গান বাজান দিচ্ছে, সেই লেভেলের ডান্স দিচ্ছে। পুরা সেই লেভেলের ডান্স, মানে হেভি ডান্স গাইস। তো এই ডান্স দেখতে দেখতেই চলো শেষ মুহূর্তে দিয়ে যাওয়া যাক। তো আমরা রেডি সেটিং হয়ে করে বের হয়ে গেছি ফাইনালি বাঁশপাহাড়ি। দুজনে দুটো গাড়ি নিচ্ছি। আর এই যে আছে পার্টনার, দেখছো গাইস এরা তেল ঢালছে। তো শুনো পার্টনারটা কি বলছে শুনো। তো এখন হয়ে গেছে রাত, আমাদের কিন্তু ফুটবল খেলা দেখলে সারাদিন কিন্তু আমাদের মন ভরল না। এখন আমরা যাবো ভলি খেলা দেখতে। তার কিনা কোথাও আশেপাশে নয়, বাঁশপাহাড়ি 30 কিলোমিটার দূর। খেলার কতটা ভাই আমাদের ভাই দেখো। আর এদিকে দেখো আমরা আছি এই হচ্ছে ভাই গাইস। আর এই যে সামনে গাড়ি তিনজন আছে, দোকানে ঢুকেছে আছে। আর এই যে দেখছো আজ লাগা নিচ্ছে। আর এই যে দেখছো মিটার এখনো আসিয়ে আছে, মানে ভাবো দাঁড়ান দাঁড়ায় আসিয়ে চালায় চললে কত। তো ঠিক আছে চলো দেখা আছে সেই মাঠে পৌঁছে। গাইস আমরা 30 কিলোমিটারের জার্নি করে ফাইনালি পৌঁছে গেছি আমরা বাঁশপাহাড়ি মাঠ। আর এখানে খেলাটা হবে গাইস। দেখছো মাঠটার অবস্থা দেখো, দারুণ সুন্দর গাইস। পুরো চারদিক থেকে লাইট মারা আছে, নাইট খেলা তো ভালো তো হবে কি গাইস, সেই লেভেলের গাইস, পুরো ফ্যান্টাস্টিক। তো চলো খেলার দিয়ে যাওয়া যাক। আর এই যে প্লেয়ার নামে গেছে, প্রথম খেলা স্টার্ট হতে চলেছে গাইস। তো প্রথম খেলা শুরু হওয়ার আগে কিছু বলবে আমাদের কোচ আর কি সবগুলো আছে, আমাদের মাননীয় ব্যক্তিগণগুলা। তো চলো শুনো। তো আমাদের মাননীয় ব্যক্তিগণরা এখন প্লেয়ারদের সঙ্গে সাক্ষাৎ করে নেবে, তারপর আমাদের জাতীয় সঙ্গীত শুরু হবে। তো চলো জাতীয় সঙ্গীতের দিয়ে যাওয়া যাক গাইস। शुभ नामे जागे तब शुभ आशीष मांगे। তো এই যে আমাদের জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরেই আমাদের খেলা আরম্ভ হয়ে গেছে গাইজ। তো ফার্স্ট খেলা হচ্ছে আমাদের বাঁশপাহাড়ি
আর একটা অপোজিট সাইডেরটা কি জানি না। তো সব বাইরের প্লেয়ার গাইস, জামশেদপুর, উড়িষ্যা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া এই সাইডের প্লেয়ার, সব বাইরের প্লেয়ার গাইস। তো চলো খেলা দেখো, আর খেলার পুরো সেই লেভেলের এনজয় নেবে গাইস। ভালো 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 হচ্ছে খারাপ করে ওরা কি ওই খেলা স্টার্ট হতে হতে আমরা একদম ভোক লেগে গেছিলো। ওই করে পুরো সেই লেভেলে মুড়ি ঘুগনি আর চপ মারতে স্টার্ট করে দিয়েছি গাইজ। আমরা সবাই আমরা আসছি 5 জন, আর 5 জনে পুরা ঠুসছি গাইজ। তো বুঝছোই তো ভোকের জ্বালা বড় জ্বালা। ওই করে মুড়ি ঘুগনি আর চপ হেভি টেস্ট। আর টেস্ট না বললেও টেস্ট বলতে হবে, এখন অসময়ে কোথায় কী পাবে। তো তারপর খায় আসি করে দেখছি যে পুরো সেই লেভেলের রেফারির সঙ্গে একটু অন্যরকম কেস হয়ে গেছে গাইজ। এদিকে আউট বল, এদিকে কী সব বল, যাই হোক হয়েছে পুরাটা তো বুঝে নেই খেলাটার কী সব হলো ওইখানে, মানে ডিস্টার্বটা। তো ওই করতে করতে রেফারির সঙ্গে পুরো সেই লেভেলের ঝামেলা চলছে গাইজ। আর ঝামেলা মানে বুঝছোই তো সেই লেভেলেরই ঝামেলা হয়। তো গাইজ কমিটির সঙ্গে এমন হাড্ডাহাড্ডি হয়েছে যে শেষেই হচ্ছে না কী হয়েছে কে জানে। তো এই করে পুরো সেই লেভেলের চলছে গাইজ হাড্ডাহাড্ডি। তো চলো হাড্ডাহাড্ডি আর না দেখে খেলায় আমাদের মন দিয়ে আছে। তো এইখানটা আমি একটু কাটিয়ে দিলে ভিডিওটা, কোনো মনে করুন। সারা রাত খেলা দেখে দেখে আমাদের সময়টা কখনই পেরিয়ে হয়ে গেল বুঝতেও পারিনি গাইজ। ওই করে আমরাও ভাবছি যে ঘর দিয়ে যেতে হবে। তো ওই করে আমরাও যাবো বলে রেডি হচ্ছে সবাই। তো এই যে এদিকে বের হয়ে গেছে দেখছো আমাদের বন্ধুরা। তো বলছে চ, আর বলছে লেট না করে এখন আমরা ঘর দিয়ে যাবো। ওই করে আমরা ফটাফট রেডি হয়ে করে বের হয়ে গেছি ঘর দিয়ে যাওয়ার জন্য। তো চলো গাইজ গাড়ি তাড়ি স্টার্ট করতে ওই করে তাড়াতাড়ি যেতে হবে। তো চলো যাওয়া যাক, আর দেখা হচ্ছে তারপর তোমাদের সাথে। তো এখন আপাতত বেলপাহাড়ি পৌঁছে গেছি। আর বেলপাহাড়ি আসার আগে আমাদের সিন্দুরের গেলে তেল ফুরে গেছিলো গাইজ। কী বলবে দুঃখের কথা, পুরো তেল পুরো টানাটানি হয়ে করে কোনোরকমভাবে বেলপাহাড়ি পৌঁছেছি। তো এখন বাজে ভোর 4টে, আর 4টার সময় দোকান অবশ্য খুলে দিই 4:30টার সময়কে। তো ওই করে আমরা এখন দোকান দিয়ে যাবো, ওই করে তাড়াতাড়ি যেতে হবে। তো চলো দোকান দিয়ে যাই, দেখি তেল মেল মিলে কি নাই। তো দেখছো গাইজ এখনও তো আসিয়ে আছে কিন্তু তেল নাই, আফসোস ওইটাই। তো চলো তেলটা ভরে নিয়ে আসা যাক। ফোন করে বললো যে ওখানে তেল পাওয়া যাবে। তো ওই করে চলো। তো তারপর তেলটা ঢালি করে আমরা এখন বের হয়ে গেছি ঘরের জন্য। দেখছো গাছ পুরো সকাল হয়ে গেছে, মানে 5টা বাজে হয়ে গেছে। তো ঠিক আছে গাছ, আজকের মতন এত ধরে, আর দেখা হবে নেক্সট ব্লগে। আর তো বাই বাই, সবাই ভালো থাকবে।